পৃথিবীর উচ্চতম বহুতল ভবন বুর্জ খলিফা যেন বিশ্বের প্রতীক হয়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। পৃথিবীর অন্যতম আকর্ষণ গগনচুম্বী এই বহুতল ভবনকে নিয়ে পর্যটকদের উৎসাহের শেষ নেই। স্কিডমোর, উইংস অ্যান্ড মেরিল এর অ্যান্ড্রিয়ান স্মিথের নেতৃত্বে একটি দল বুর্জ খলিফার নকশা করেছিল। এই ফার্মই শিকাগোর সিয়ার্স টাওয়ারের নকশা করেছিল। সিয়ার্স টাওয়ার তখন বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ডধারী ছিল। প্রকল্পের স্থাপত্যের তত্ত্বাবধানের জন্য হায়দার কনসাল্টিংকে এনওয়ারার গ্রুপ কনসালটেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এই অঞ্চলের ইসলামিক স্থাপত্য যেমন সামারার গ্রেট মসজিদ থেকে অনুপ্রাণিত হয়ে নকশা করা হয়। আবাসিক এবং হোটেলের স্থান অপটিমাইজ করার জন্য ওয়াই আকৃতির ত্রিধা জ্যামিতিক মেঝে ডিজাইন করা হয়েছে। বিল্ডিংয়ের উচ্চতা সমর্থন করার জন্য একটি শক্তিশালী কেন্দ্রীয় কুর এবং ধারা ব্যবহার করা হয়। যদিও এই নকশাটি টাওয়ার তৃতীয় প্যালেস থেকে নেওয়া হয়েছিল। বুর্জ খলিফার কেন্দ্রীয় কুরের প্রতিটি ডানার মধ্যে সিঁড়ি ছাড়া সমস্ত উল্লম্ব পরিবহন রয়েছে। কাঠামোটিতে একটি সজ্জিত পদ্ধতিও রয়েছে, যা দুবাইয়ের গরম গ্রীষ্মের তাপমাত্রা সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে মোট 57টি লিফট এবং 8টি এসকেলেটর রয়েছে। বুর্জ খলিফার সমালোচনামূলক অভ্যর্থনা সাধারণত ইতিবাচক ছিল এবং ভবনটি অনেক পুরস্কার লাভ করেছে। বুর্জ খলিফার উচ্চতা 828 মিটার। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলে মোট আবাসস্থানের সংখ্যা 900, তাতে 35,000-এর বেশি মানুষ থাকেন। এই বহুতলের নামকরণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর প্রাক্তন প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহয়ানের নামে। প্রথমে এর নাম ছিল বুর্জ দুবাই, পরে প্রেসিডেন্টের সম্মানার্থে নাম পরিবর্তন করা হয়। 2004 সালের 6 জানুয়ারি বুর্জ খলিফা তৈরির কাজ শুরু হয়। পৃথিবীর উচ্চতম বহুতল তৈরি হতে সময় লেগেছিল 5 বছর। 2009 সালের 1 অক্টোবর বুর্জ খলিফার নির্মাণ কার্য সম্পন্ন হয়। একে পৃথিবীর উচ্চতম বহুতল হিসেবে ঘোষণা করা হয়। 2010 সালের 4 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই বহুতলের উদ্বোধন করা হয়। 163 তলার বুর্জ খলিফা অনেক রেকর্ডের অধিকারী। পৃথিবীর আর কোনো বহুতলে এতগুলো তল নেই। কিন্তু পৃথিবীর উচ্চতম এই বহুতলের ভিতরে কি আছে? কি দিয়ে সাজানো ঝাঁকজমক চকচকে বুর্জ খলিফা? বুর্জ খলিফার মধ্যে রয়েছে মোট 4টি সুইমিং পুল। একটি বহুতলের 43 তলায়, একটি 76 তলায়। বাকি 2টি সুইমিং পুল রয়েছে ডে ক্লাব এর ছাদ এবং এক পাশে। ডে ক্লাব হলো বুর্জ খলিফার একটি স্বাস্থ্যচর্চা কেন্দ্র। বুর্জ খলিফার 123 তলায় রয়েছে একটি লাইব্রেরি। যারা বই পড়তে ভালোবাসেন এখানে বসেই তাদের সময় কেটে যায়। ভবনের 43, 76 এবং 123 তলায় রয়েছে কাঁচ দিয়ে মোড়া হলঘর। বড়সড় অনুষ্ঠান আয়োজনের জন্য এগুলি ভাড়া নেওয়া হয়। বুর্জ খলিফার অভ্যন্তরীণ অ্যাটমসফিয়ার পৃথিবীর উচ্চতম রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম। 2021 সাল পর্যন্ত উচ্চতম রেস্তোরাঁর শিরোপা ছিল এর নামেই। পরে চীনের একটি বহুতলে তৈরি রেস্তোরাঁ মুকুট ছিনিয়ে নেয়। পৃথিবীর উচ্চতম আউটডোর অবজারভেশন ডেক রয়েছে বুর্জ খলিফার 148 তলায়। 555 মিটার উঁচু এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দুবাই শহরটিকে ছবির মতো দেখায় এখান থেকেই। বুর্জ খলিফা থেকে 153 কিলোমিটার দূরে ইরানের সমুদ্র উপকূলও এখান থেকে দেখতে পান পর্যটকরা। বুর্জ খলিফার 1 থেকে 8 তলা জুড়ে রয়েছে আরমানি হোটেল। এতে 160টি ঘর রয়েছে। বুর্জ খলিফার বাসিন্দা ছাড়াও বাইরে থেকে মানুষ এসে এই হোটেলে থাকতে পারেন। হোটেলের নিজস্ব স্পা, সুইমিং পুল, লাইব্রেরি এবং জিম রয়েছে। বুর্জ খলিফায় রয়েছে নিজস্ব দোকান, বাজার, শপিং মল। এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। পৃথিবীর এই উচ্চতম বহুতল ভবনে থাকার খরচ অবশ্য কম নয়। এখানে 4 থেকে 5 বেডরুমের কোনো অ্যাপার্টমেন্টের মূল্য $2.7 কোটি। ভারতীয় মুদ্রায় 200 কোটি টাকারও বেশি। বুর্জ খলিফায় একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের দাম 20 লক্ষ আরবীয় মুদ্রা, ভারতীয় মুদ্রায় প্রায় 4.30 কোটি টাকা। বুর্জ খলিফার বাসিন্দাদের রক্ষণাবেক্ষণ বাবদ বাড়তি টাকাও দিতে হয়। অ্যাপার্টমেন্টের আকারের উপর নির্ভর করে সেই খরচ। কখনো কখনো তা হতে পারে বছরে 5 লক্ষ আরবীয় মুদ্রা, যা 1 কোটি টাকারও বেশি। যাই হোক, দক্ষিণ এশিয়া থেকে আসা অভিবাসী প্রাথমিক নির্মাণ শ্রমিকদের বিষয়ে অসংখ্য অভিযোগ ছিল। এর মধ্যে প্রধান অভিযোগ ছিল তাদের কম মজুরি দেওয়া এবং দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করার রীতি।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।